হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। আজকে আমরা আমার গণিত বইটির 14 শ্রেণীর এই নতুন একটা পাঠ নাড়ু ভাগ করে খাই এখান থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে, বলছি কি দেখুন, বলছে আজ শনিবার। হুম তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি আজ বিকেলে রফিকের বাড়ি গেলাম। হ্যাঁ, রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন। হ্যাঁ, আমরা আহ, আমার জন্য, রফিকের জন্য ও রফিকের বোন নাসিমার জন্য নানি একটি প্লেটে 6টি নাড়ু দিলেন। নাসিমা প্লেটের নাড়ুর অর্ধেক, একের দুই অংশ খেয়ে নিল। হ্যাঁ, নাসিমা কতগুলি নাড়ু খেলো দেখি। ঠিক আছে, তারপরে নাসিমা খেলো একের দুই অংশ। আচ্ছা, যাই হোক, এখানে বিভিন্ন মানে মোট কথা এখানে ভগ্নাংশটা দেওয়া রয়েছে। ঠিক আছে, কে কটা খেললো সেই হিসাবে। কিন্তু এখানে আসল জিনিসটা যেটা, সেটা হচ্ছে কি, এই যে অংশগুলো তো আছে, হ্যাঁ, কতটা রং করলাম দিয়েই তো এই ভগ্নাংশ বিভিন্ন কনসেপ্টগুলো বোঝানো হচ্ছে, তা তো আছেই, কিন্তু তার সাথে এখানে নতুন জিনিস কি আমরা পাচ্ছি, ভগ্নাংশের যোগ করা, ভগ্নাংশের বিয়োগ করা। ঠিক আছে, লসাগু করা। হ্যাঁ, লসাগুর ডেমো। আর কি ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, যেমন কি নিচে লব দুটো এক আছে, তাই না? সরি, লব না, হর নিচের দুটো, হর দুটো এক আছে, তাহলে লসাগু কত হবে? 4, তাই তো? যোগ করো তাহলে, 4 হয়ে গেল লসাগু। তাহলে উপরে দুটো যোগ হবে, 1+2 সমান কত হয়ে যাবে? 3, তাই তো? তাহলে যোগ করলে কত হয়ে যাবে? 3/4। বোঝা গেল? এখানে এরকম ভগ্নাংশের যোগ দেওয়া রয়েছে। মজার খেলা কি বলছে, আজ আমি একটা হুম গোলাকার পিচবোর্ডের চাকতি নিলাম, চাকতিটি সমান 4 ভাগে ভাগ করলাম, প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম। কত অংশ লাল হয়েছে, কত অংশ নীল হয়েছে, কত অংশ হলুদ হয়েছে, কত অংশ সবুজ হয়েছে? একের 4 অংশ লাল, একের 4 অংশ নীল, একের 4 অংশ হলুদ, একের 4 অংশ সবুজ। বোঝা গেল? এগুলি এখানে দেখানো হয়েছে। মোট রঙিন অংশ পেলাম 4টি, 4 ভাগের 4 অংশে রং করা হয়েছে, তাই তো? এখানে ভগ্নাংশের যোগ আছে, আপনারা ডেমো পেয়ে যাবেন, চাপ নেই। ঠিক আছে, এখানে বিভিন্ন দেওয়া রয়েছে, কত অংশ কোনটা আছে, কত অংশ কোনটা রয়েছে, যোগ বিয়োগ। ঠিক আছে, এখানে প্র্যাকটিস করার জন্য দেওয়া রয়েছে ভগ্নাংশ অনেকগুলো যোগ প্র্যাকটিস করার জন্য বাচ্চাদের। প্রথমে কি হয়েছে দেখুন, সব ক্ষেত্রে কিন্তু যে হর আছে সব ক্ষেত্রে সমান আছে, কারণ কি এখানে আমাদেরকে লসাগুর ডেমো এখানে এই মানে এই চ্যাপ্টারটাতে নয়, হয়তো পরে আসবে। ঠিক আছে, বাট ওটা ইম্পর্টেন্ট। কি বলছে দেখুন, হর একই রেখে প্রকৃত ভগ্নাংশ যোগ এবং যোগফল 1 বা 1-এর থেকে কম, সম্পূর্ণ বা এক অংশের ধারণা। ঠিক আছে, কে বেশি পেলো দেখি। বলছে বর্ধমান জেলার মশাগ্রামে, হ্যাঁ, আর রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে দুটো কুমড়ো হয়েছে। প্রতিবার রজনীরা, হ্যাঁ, তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয়। এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন। ঠিক আছে, তাই হ্যাঁ, রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে হ্যাঁ সমান 4টি ভাগ করলো। 4টি ভাগে 2টি ভাগ, কি বলছে, অনিল জেঠুকে আর 1 ভাগ আহ রহমান চাচাকে দিল ও বাকি এত অংশ বাড়ির জন্য রাখলো। ঠিক আছে, এবার কে কত অংশ পেলো এগুলো দেওয়া রয়েছে। এবার ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট। ঠিক আছে, ভগ্নাংশের মধ্যে বড় ছোট হলো। আচ্ছা, তারপরে কি আছে, তা ডেমো আমরা কি বললাম, ভগ্নাংশের যুগ, তার মধ্যে বড় ছোট কে আছে সেটা একটা আলাদা করে। হ্যাঁ, বড় ছোট ভগ্নাংশের বড় ছোটর ধারণা। বোঝা গেল? নেক্সট কি বলছে, যাই হোক, এগুলো দেওয়া রয়েছে, কোনটা বড় কোনটা ছোট, এক অপেক্ষা বড় কিনা এক অপেক্ষা ছোট কিনা কোনটা, সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, যেমন উদাহরণ যদি দিই, যেমন 3-এর 8
5-এর 8 কে বড়? অবশ্যই 5-এর 8 বড়, তা না? এখানে যেমন 7-এর 10 আর এটা 1, কে বড়? 10 ভাগের 7 ভাগের 1 সম্পূর্ণ, তাই তো? তারপর আমরা দেখে নেব, তাহলে বিয়োগ করে দেখতে হবে, তাই না? অবশ্যই 1 বড়, তাই না? সেটা হলো কথা। তারপরে কি পেন্সিল দিয়ে নকশা করি ও প্রয়োজন মতো বাদ দিই। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে 3-এর 4 অংশ, 1-এর 4 অংশ, 2-এর 4 অংশ। এখানে যেমন ভগ্নাংশের বিয়োগ দেখানো হয়েছে, বোঝা গেল? আমরা দেখবো, অবশ্যই ভগ্নাংশে দেখে নেব। ভগ্নাংশের বিয়োগ আছে, কি বলছে দেখুন। হর একই রেখে দুটি প্রকৃত ভগ্নাংশ বিয়োগের বা এক থেকে একটি প্রকৃত ভগ্নাংশ বিয়োগের ধারণা। ঠিক আছে, তারপর আমরা দেখবো যে স্কুলের পাঁচিল রং করি। সুজাতা ও সমীর একটি ঠিক করেছে স্কুলের পাঁচিলে রং করবে। হ্যাঁ, সুজাতা পাঁচিলের 2-এর 8 অংশ রং করেছে ও সমীর করেছে 1-এর 8 অংশ। ঠিক আছে, ওরা দুজনে মোট কত অংশ রং করেছে সেটা দেখতে হবে। বোঝা গেল? 2-এর 8 অংশ প্লাস 1-এর 8 অংশ মানে কি 3-এর 8 অংশ। বোঝা গেল? তাহলে আর বাকি অংশ কত আছে? 8-এর 8 অংশ আছে, কি 5-এর 8 অংশ এখনো বাকি রয়েছে, তাই তো? বোঝা গেছে, এইটুকুটা বোঝা গেছে। এটাই হলো। তারপরে আবার এখানে যোগ বিয়োগ গুলো দেওয়া রয়েছে, ডেমো আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তারপরে কি বলছে, একই মাপের 3টি আয়তক্ষেত্রাকার কাগজ নিয়ে সমান 4টি ভাগে ভাগ করলাম ও নানান অংশ রং দিয়ে কি পেলাম দেখি। ঠিক আছে, 1-এর 4 অংশ, 2-এর 4 অংশ, 3-এর 4 অংশ, যাই হোক এগুলো আছে। কে বড় কে ছোট, 1-এর 2 বড় নাকি? এবার এখানে কি আছে দেখুন, এখানে কিন্তু আমাদের হর কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, ভগ্নাংশ লব একই রেখে হর বদলালে ভগ্নাংশের মান সেখানে কি হয় সেটা দেখতে হবে। বলছে কি ভগ্নাংশ হর একই রেখে লব বাড়লে ভগ্নাংশের মান বাড়ে। কি বলছে দেখুন, ভগ্নাংশের হর একই রেখে, নিচের অংশটা যদি একই রেখে, হ্যাঁ, লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, এবং লব একই রেখে হর বাড়লে ভগ্নাংশের মান কমে, তার ধারণা। ঠিক আছে, বোঝা গেল এইটুকুটা। নেক্সট আর কি আছে এখানে, আবার ওই যোগ বিয়োগ, বড় ছোট, বোঝা গেল। নেক্সট আমরা দেখে নেবো এখানে কি বলছে, যে বাস্তব সমস্যার মাধ্যমে দুটি প্রকৃত ভগ্নাংশের যোগ বিয়োগ, হ্যাঁ, বড় ও ছোট ধারণা। তারপরে কি আছে, মিলিমিটার সেন্টিমিটার। ওকে, দেখুন বলছে উমা তার স্কেল নিয়ে ছোট ছোট জিনিস মাপছে। উমা তার পেনের মাপ মেপে দেখলো সেটা 1 সেমির কিছু বেশি লম্বা, কিন্তু দাদা বলল তার আহ, চা খাওয়ার কাপটা 42 মিলিমিটারের উঁচু। এবার হচ্ছে মিলিমিটার মানে কি? ঠিক আছে, এবার হচ্ছে আমরা যে পড়েছি কিলো, হেক্টো, ডেকামিটার, ডেসি, সেন্টিমিটার পড়েছি তো। এবার এখানে সেই সমস্ত জিনিসগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। বলছে কি মিলিমিটার সমান কি 1 সেন্টিমিটার। ঠিক আছে, একক। এটা কত আছে? প্রায় 2.5 সেন্টিমিটার, তাই তো? হুম। তো যাই হোক, এখানে হচ্ছে কি মিলিমিটার সমান কত সেন্টি, মানে এই যে ইউনিট কনভার্সন যাকে বলে। ঠিক আছে, এখানে ইউনিট কনভার্সন গুলো দেখানো হয়েছে। হুম, 58 সেন্টিমিটার সমান 58 সেন্টিমিটার 1 মিলিমিটার মানে কত মিলিমিটার। হুম, এগুলি এখানে অঙ্কগুলো করে বাচ্চারা শিখবে। সেন্টিমিটার ও মিলিমিটারের সম্পর্ক ধারণা, এটা সুন্দর একটা ডেমো হতে পারে, দেওয়া যেতে পারে। পেন্সিল নিয়ে খেলি। বলছে কি আজ আমি আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে, হ্যাঁ, নিজেদের ছোট বড় নানান আকারের নানা রঙের পেন্সিল একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি আর কি। এখন আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি। আমার পেন্সিল, হ্যাঁ, মিরার পেন্সিল, অয়নের পেন্সিল, মেরির পেন্সিল। কি বলছে? বলছে আমার পেন্সিলের চেয়ে ছোট আছে, মানে এখানে লেন্থ গুলো এখানে বার করে লিখতেছি, কত কত মিটার লম্বা, কত সেন্টিমিটার লম্বা, এগুলো আর কি।
ঠিক আছে, এখান থেকে ডেমো রেডি করা যেতে পারে। ঠিক আছে, তারপরে আর কি আছে, আমার জিনিস দৈর্ঘ্য মেপে পাই। এটা জিনিসটা কত, মানে জিনিসটা কতটা লম্বা, কত মিলিমিটার বা কত সেন্টিমিটার, সেই ব্যাপারে ধারণা। বেঞ্চের দৈর্ঘ্য মাপি। হুম এবার এটা কত, 150 সেন্টিমিটার। এবার 150 সেন্টিমিটার থেকে আমরা কোথায় গেলাম, সেন্টিমিটার থেকে আমরা গেলাম হচ্ছে মিটারে। মানে একদম নিচ থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে গেলাম মিটারে। কিলো একটু ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, ডিসিটাকে এখানে বাদ দিয়ে মিলি, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। ঠিক আছে, আর সে 1 সেন্টিমিটার সমান হচ্ছে তোর 10 মিটার, 10 মিলিমিটার। এখানে এটা দেওয়া হয়েছে ইউনিট, ইউনিট সম্পর্কে, দৈর্ঘ্যের বিভিন্ন ইউনিট সম্পর্কে এখানে মানে বোঝানো হচ্ছে কি বাচ্চাদেরকে। কি বলছে, মিটার ও সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক ধারণা। বলছে তাড়াতাড়ি স্কুলে যাই। আমরা তাড়াতাড়ি স্কুলে পৌঁছি, কিন্তু দাদার স্কুলে যত বেশি সময় লাগে কেন? হুম ওদের স্কুলে কি বাড়ি থেকে বেশি দূরে? হ্যাঁ, আমাদের থেকে তোমাদের স্কুল 1 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের স্কুল 2 কিলোমিটার দূরে। হ্যাঁ, 1 কিলোমিটার আবার কি? এই যে আমরা মিলিমিটার দেখলাম, তারপর আমরা সেন্টিমিটার দেখলাম, আমরা মিটার দেখলাম, এবার কোথায় গেলাম আমরা? কিলোমিটারে। বড় দূরত্ব মাপছি আর কি এখানে। কি মাপছি? বড় দৈর্ঘ্য মাপছি। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। বোঝা গেল? এখানে সেগুলো দেওয়া হচ্ছে আর কি। তারপর কি বলছে, বারান্দার দৈর্ঘ্য মাপি। ঠিক আছে, কত মিটার আছে, কত সেন্টিমিটার আছে, কত বাই কত আছে, এগুলো আর কি। এবার এখানেও গুণ হবে, বিয়োগ, মানে গুণ হবে, ভাগ হবে, যোগ হবে, বিয়োগ হবে। ঠিক আছে, তারপর কি, পুরনো বটগাছ দেখতে যাই। ঠিক আছে, বলছে কি, গার্ডেনে ঢোকার অনেকগুলো গেট আছে, কোন গেট দিয়ে ঢুকলে আমরা কম হাঁটতে হবে? ঠিক আছে, এগুলো বার করতে হবে আর কি। ভীষণ সুন্দর সুন্দর জিনিস এগুলো। কি আছে, মিটারটাকে কিলোমিটার করা, হ্যাঁ, এগুলো চেঞ্জ করা, এগুলো দেওয়া রয়েছে আর কি। কি বলছে, পর্দায় কতটা লেস লাগবে দেখি। কিন্তু আমি কতটা লেস কিনে আনবো? মায়ের সেলাই দিতে করার ফিতে দিয়ে পর্দা কতটা লম্বা তার মাপ নিয়ে দেখি। মাপতে হবে কত মিটারের, মিটার সেন্টিমিটারের যোগ, মিটার সেন্টিমিটারের বিয়োগ। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে ইউনিট কনভার্সন যেরকম আমরা করেছিলাম, ঠিক একই রকম ভাবে এখানেও যোগ বিয়োগ আছে, এগুলো করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে এইটুকুটা? তারপরে কি, আহ, বোতলের জল তল মাপি, মানে কতটা জল হাইট উঠেছে আর কি। স্কেল দিয়ে মেপে দেখি কার জল বেশি নিচে নেমেছে। ঠিক আছে, কতটা গিয়ে এরকম যোগ বিয়োগ করে দেখতে হবে। একসঙ্গে স্কুলে যাই। কি বলছে, দেব ও মিঠু একসঙ্গে স্কুলে যায়। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিলোমিটার 300 মিটার। তারা 1 কিলোমিটার 100 মিটার পথ হেঁটে স্কুলের দিকে এগিয়ে গেছে। হ্যাঁ, আর কত পথ গেলে তারা স্কুলে পৌঁছে যাবে? এটা বিয়োগ করতে হবে আর কি। ঠিক আছে, যোগের ধারণা, বিয়োগের ধারণা, মানে সেমি, মিটার, এগুলোতে আর কি, এগুলো এখানে শেখানো হচ্ছে। কি বলছে, বাস্তব সমস্যার মাধ্যমে কি হবে, সেন্টিমিটার, মিলিমিটার, হ্যাঁ, কিলোমিটার, এগুলো বিয়োগের ধারণা এখান থেকে বাচ্চারা পাবে, তাই তো? কোনটা কত বেশি ভারী? ঠিক আছে, এবার এখানে কি হবে, এখানে আমরা তখন মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এগুলো নিয়ে দেখলাম তো। এখানে আমরা দেখবো যে কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, এগুলো নিয়ে আমরা এখানে পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা কতদূর অবধি পড়লাম আমরা একবার দেখিনি সূচিপত্রতে। তো আমরা এটা পড়েছি, নাড়ু ভাগ করে খাইটা দেখেছি। কতটা রং করলাম দেখি, কে বেশি পেলো দেখি। পেন্সিল নিয়ে খেলি, তারপরে কোনটা বেশি ভারী দেখি। এখানে অবধি আমরা দেখেছি, 140 পেজ অবধি আমরা দেখেছি। 17 নম্বর পার্ট অবধি আমরা কমপ্লিট করলাম আজকে। ঠিক আছে, আচ্ছা, আমাদের 33 অবধি। আমরা নেক্সট ভিডিওতে 18 নম্বর পার্ট থেকে আবার স্টার্ট করব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, সেগুলো গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই চেক করে নেবেন প্লেলিস্ট সেকশন থেকে। ঠিক আছে।
অসংখ্য ধন্যবাদ, অল দ্য বেস্ট।